হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগী। এ নিয়ে আরো খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, ব্রাহ্মণবাড়িয়ায় কি অবস্থা দেখছেন ডেঙ্গু পরিস্থিতির এবং হাসপাতালে ব্যবস্থা কেমন? জি সুমন, ব্রাহ্মণবাড়িয়ার ডেঙ্গু পরিস্থিতি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। বিশেষ করে ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু জেলার যে ডেঙ্গুর প্রাদুর্ভাব সেটা কিন্তু প্রকট আকার ধারণ করেনি। তো গেল জেলা স্বাস্থ্য বিভাগের যে তথ্য অনুযায়ী গত 2 সপ্তাহে ব্রাহ্মণবাড়িয়া প্রায় 65 জনের মতো ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদেরকে কিন্তু জেলা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেখানে ভর্তি রেখে কিন্তু চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে কিন্তু প্রায় 50 জনের মতো সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন, আর অবশিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তো জেলার সিভিল সার্জন জানিয়েছেন যে প্রতিদিনই যারা জ্বর, সর্দি, কাশি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে কিন্তু প্রথমেই ডেঙ্গুর পরীক্ষা করা হচ্ছে। তারপর কিন্তু যাদের ডেঙ্গু পজিটিভ আসছে তাদেরকে কিন্তু হাসপাতালে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও তিনি জানিয়েছেন যে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য পর্যাপ্ত পরিমাণ কিট, স্যালাইন এবং প্রয়োজনীয় যে ওষুধ রয়েছে সেগুলো কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তো সিভিল সার্জন জানিয়েছেন যে তারা এই ডেঙ্গু মোকাবেলার জন্য সব ধরনের যে প্রস্তুতি সেগুলো কিন্তু করেছেন। বিশেষ করে আলাদা কর্নারেও কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর ব্রাহ্মণবাড়িয়ার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে। সুমন। প্রকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ব্রাহ্মণবাড়িয়া থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস।